এই কোরআনের পক্ষে কথা বলার কারণে রাসূলের সাহাবী হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া হযরত বেলালের মনিব উমাইয়া ইবনুল খালফ তার বুকের ভিতরে বিশাল একটা পাথর দিয়া চাপা দিছে আর বলছে বেলাল এই কোরআনের কথা বলতে পারবি না, কোরআনের তেলাওয়াত করতে পারবি না, মুহাম্মাদের জবানে কোরআন শুনতে যেতে পারবি না। বেলাল বলে উমাইয়া শোনো, তুমি আমার উপর যত অত্যাচার করো না কেন, যত নির্যাতন জুলুম করো না কেন, আল্লাহর নবীর জবান থেকে কোরআন শুনতে যাব, এতে যদি জীবনও চলে যায় শহীদ হয়ে যাব, আল্লাহর কোরআন শোনা বন্ধ করতে পারবো না। হযরতে বেলালকে লোহার রড গরম করে করে তার শরীরে সেকা দেওয়া হয়েছে আর বলছে বেলাল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের জবানে কোরআন শুনবি না। বেলাল বলে এ উমাইয়া তুমি আমার মনিব হতে পারো, আমি তোমার গোলাম হতে পারি, কিন্তু শুনে রাখো এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শোনা থেকে তুমি আমাকে বিরত রাখতে পারবে না। আজকে দুঃখ কইরা বলতে হয় সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে জানে না। আজকে যুবকরা কোরআন পড়তে পারে না, আজকে দেশের এমপি মন্ত্রীরা কোরআন পড়তে পারে না। আমাদের দেশটা আমাদের সমাজটা কোরআন দিয়া করার কথা দরকার ছিল, কিন্তু আমাদের মুসলমান সন্তানরা আজকে 10টা সূরাও পড়তে পারে না। কথা বলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, বড় বড় বিজনেসম্যান হয়, বড় বড় রাজনীতিবিদ হয়, বড় বড় শিক্ষাবিদ হয়, কিন্তু দুঃখের বিষয় আয়েশা মাইক সামনে নিয়া সূরা ফাতিহা পড়বে সেই যোগ্যতাটা নাই। অথচ একজন পিএইচডি করা, ডক্টরেট করা একজন শিক্ষিত মানুষ, অথচ আগে উচিত ছিল তোমার ডক্টরেট পিএইচডি করার আগে আল্লাহর কোরআন শিখা। একটু আগে আমি সেই সূরা তেলাওয়াত করছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন নবী আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। মুসলমানের উচিত ছিল সকালবেলা ফজরের পরে প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ উঠবে, আল্লাহু আকবার। প্রত্যেকটা ঘরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে, ফজরের পরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল হবে, ঠিক কিনা বলেন? দেশের মানুষ বলে হুজুর খাবারে বরকত নাই, ফসলে বরকত নাই, টাকা পয়সায় বরকত পাই না, বলে কি বলে না? আরে বরকত পাবা কিভাবে, বরকত পাবা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওয়াদা করছে তোমরা যদি আমার কোরআন অনুযায়ী জীবন যাপন করো আমি আল্লাহ মাটি ভেদ করে তোমাদের জন্য বরকত বের করে দিব। আল্লাহু আকবার। আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই, কিন্তু মুসলমানের ঘরে হিন্দি গান ঠিকই বাজে, কথা বলেন? সকালবেলা শুরু হয় হিন্দি গান দিয়া, রাত 12টা-1টা পর্যন্ত তারা স্টার জলসা জি বাংলার হিন্দি সিরিয়াল দেখে, ফেসবুকের ভিতরে তারা অশ্লীল নায়িকা গায়িকাদের গান দেখে, ঠিক কিনা বলেন? অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? তারা আল্লাহর কোরআন শিখেছেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছেন, সে অনুযায়ী তারা তাদের জীবনকে সাজিয়েছেন, এমনকি আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়া দিছে, শহীদ হয়ে গেছে, নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, নিজের মাতৃভূমি কোরআনের জন্য। এ যুবক, এই কোরআনের জন্য তারা তাদের পরিবার থেকে তাদেরকে আলাদা করে দেয়া হয়েছে, তেজ্য পুত্র করা দেয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এখনকার জেনারেশন তো মনে করে শুধু কোরআনের কথা বলা একাই হুজুরদের দায়িত্ব। হ্যাঁ, জেনারেল শিক্ষিত যারা তারা মনে করে দ্বীনের কথা বলা কেবলমাত্র হুজুরদের দায়িত্ব। আরে কেন? হুজুররা কি ইসলাম ধর্মটা কি আল্লাহ তাআলার কাছ থেকে লিজ আনছে নাকি? না না না, এই কোরআনের কথা যেমন একজন মসজিদের খতিব বলবে, একজন কলেজের অধ্যাপক কেউ বলবে,
একজন কলেজের অধ্যক্ষ বলবে, প্রিন্সিপালও বলবে, ঠিক কিনা বলেন? কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ছাত্ররাও আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের দাওয়াত দিবে, ঠিক না? এই কোরআন শুধু হুজুররা একা একা কোরআনের দাওয়াত দিবে না, না, না। এই দাওয়াত শুধু একা একা হুজুরদের জন্য আসে নাই। এই দাওয়াত শুধু পয়গম্বরদের উপরে আল্লাহ তাআলা শুধু ন্যস্ত করে নাই। এই কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী, এই কোরআনের দাওয়াত দিয়েছেন তার সাহাবীরা, তারপরে তাদের পরের স্টেপ তাবিঈন, তবে তাবিঈন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, আম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানিদিন। এখন আমরা হলাম শেষ জামানার উম্মত, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা, এই কোরআনের কথা, এই কোরআনের দাওয়াত দেওয়া আপনার আমার প্রত্যেকের ঈমানি দায়িত্ব। আল্লাহু আকবার। ও যুবক, রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম হলো মুসাব ইবনে উমাইর। নাম কি? দেখতে যেমন সুন্দর, সুদর্শন, একেবারে প্রিন্সের মতো চেহারা, রাসূলের সাহাবী মুসাব ইবনে উমাইর। এখন তো মুসলমানের সন্তানরা মনে করে কোরআন না শিখলে কোনো সমস্যা নাই, ধর্ম না মানলে কোনো সমস্যা নাই, এটাকে তারা কোনো কিছুই মনে করে না মুসলমানের সন্তান হয়া। আমি যে কোরআন তেলাওয়াত করলাম, এই তেলাওয়াত শোনার জন্য কাট্টা কাফের আবু জেহেল রাত্রবেলা ঘুমায় নাই। জানেন আল্লাহর নবী যখন বাইতুল্লাহ কোরআন পড়তেন তাহাজ্জুদের নামাজের মধ্যে, আবু জেহেল রাত 2টা বাজে জেগে আছে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে আসবে। কিন্তু সমস্যা হলো আবু জেহেল দিনের বেলা আইন করেছে, এ মক্কার মানুষেরা, তোমরা কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যেতে পারবা না। এই আইন করেছে আবু জেহেল। কিন্তু আবু জেহেল রাত্রবেলা আল্লাহর নবীর জবানে কোরআন না শুনলে আবু জেহেলের ঘুম আসে না। কিভাবে আসবে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিনের জন্য ঔষধ, মেডিসিন। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে সব চিকিৎসা আছে, সব চিকিৎসা। আমি বলি না, আল্লাহ তাআলা বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা মানে কি? মুক্তি। শিফা মানে কি? মুক্তি। জোরে বলুন। শিফা মানে হলো মুক্তি। একজন মানুষকে দেখবেন জিনে ধরে, জিনে ধরে না? হ্যাঁ, জিনে ধরলে আপনারা কাদের কাছে যান? কই না, না ঠাকুরের কাছে যান? কাদের কাছে যান? কেন যান? কারণ কি? কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল জিন। সুবহানাল্লাহ। কোন সূরা? কোরআনুল কারীমে একটা সূরা আছে সূরাতুল জিন। কোন মানুষকে যদি জিনে ধরে, জিনে আসর করে, আপনি শুধু সূরা জিন পড়ে খালি ফু মারবেন, দেখবেন সেটা যাওয়ার জন্য কেমন পায়তারা শুরু করে, অস্থির হয়ে যায়, জিন অস্থির হয়ে যায়। কোরআনের মধ্যে সূরা জিন একটা সূরা আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের কিছু আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়েছে, যার নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলেন। কেউ যদি সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত ফজরের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার ইন্তেকাল হতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিআ। কোন সূরা? জোরে বলুন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিআ। কেউ যদি মাগরিবের পরে প্রতিদিন এভরিডে সূরাতুল ওয়াকিআর তেলাওয়াত করে, তার ঘরের মধ্যে কোনোদিন অভাব হবে না, কোনোদিন তারা না খেয়ে মরবে না। আল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে রিজিকে বরকত দিবে। আল্লাহু আকবার। এখন আমরা ঘরের ভিতরে রিজিক বরকত না পাইলে আমরা চলে যাই সুদের পয়সা আনার জন্য। কথা কান। কিসের পয়সা? গ্রামীণ ব্যাংকে যাই, আশার কাছে যাই, হতাশ হয়ে যাই, ঘরের মধ্যে বরকত নাই, টাকা পয়সার ইনকাম নাই, ব্যবসা বাণিজ্য ভালো না, কি করব? সুদের থেকে টাকাই না, তারপরে ব্যবসায় ইনভেস্ট করে, অথচ সুদ খাওয়া, নিজের মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সবচেয়ে সুদের ছোট গুনাহ, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা আসছে, ওগো আল্লাহর নবী, ঘরে খাবার নাই, রিজিক নাই, অভাব
অভাব অভাব। আল্লাহর নবী বলে যাও যাও বেশি বেশি করে ইস্তিগফার পড়ো। সুবহানাল্লাহ। কি পড়তে বলছেন? ইস্তিগফার। আরেকজন সাহাবী আয়েশা বলে গো আল্লাহর নবী আনা মারিদুম জিদ্দান, আমি অনেক অসুস্থ। আল্লাহর নবী বলে যাও যাও ইস্তিগফার পড়ো। আরেকজন সাহাবী আয়েশা বলে গো আল্লাহর নবী আমার সন্তান হয় না, বলে যাও 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 বেশি করে ইস্তিগফার পড়ো, বেশি করে ইস্তিগফার পড়ো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসা, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন ওগো কলিজার টুকরা নবী, তিনজন মানুষ আসলো, একজন বলল রিজিকের সমস্যা, বললেন ইস্তিগফার পড়ো। আরেকজন বললেন অসুস্থ, আপনি বললেন ইস্তিগফার পড়ো। আরেকজন বললেন সন্তান হয় না, আপনি বললেন ইস্তিগফার পড়ো। ওগো আল্লাহর নবী, ইস্তিগফারের কি এতই ফজিলত, এতই ফজিলত? আল্লাহর নবী বলে আমি বলি না, আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাহ, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহর নবী বলেন কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার সমস্ত অভাব অনটন বালা মুসিবত দূর করে দেয়। সাহাবায়ে কেরাম এসে বললেন গো আল্লাহর নবী ঘরে রিজিকের সমস্যা অভাব। আল্লাহর নবী বলেন যাও যাও প্রতিদিন সূরা ওয়াকিয়ার আমল করো। কিসের আমল? জোরে বলেন কিসের আমল? সূরাতুল ওয়াকিয়ার আমল করো, সূরাতুল ওয়াকিয়ার আমল করো। আমরা যদি প্রতিদিন বাংলাদেশের 18 কোটি মুসলমানের মধ্যে যদি 10 কোটি মুসলমানও প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করতাম, আল্লাহর কসম কইরা বলি আমাদের ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকতো না। থাকতো? জোরে বলুন। ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকতো না। ও মুসলমান, হযরত সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন এই কোরআন হলো তাদের জন্য শান্তি আর মুক্তি। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া মুসলমানের শান্তি নাই, কোরআন ছাড়া মুসলমানের মুক্তি নাই। এই পৃথিবীর জমিনে যদি মুসলমান তাদের ইজ্জত মান সম্মান নিয়ে শান্তিতে বাঁচতে চায়, তাহলে আল্লাহর কোরআনের বিধান মানা ছাড়া মুসলমানের বিকল্প কোনো পথ নাই। এই কারণেই তো রাসূলের সাহাবীরা যেমন করে এই কোরআন পড়তেন, কোরআনকে ভালোবাসতেন, এই কোরআনের জন্য তারা জীবনও দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, রাসূলের একজন প্রিয় সাহাবী যার নাম হলো মুসাব ইবনে উমাইর। নাম কি? এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। দেখতে একেবারে সুদর্শন একজন যুবক, প্রিন্সের মতো চেহারা। আমাদের দেশে তো কিছু ছেলে আছে পড়াশোনা নাই, কোনো যোগ্যতা নাই, বংশ পরিচয় নাই, নাম দেয় প্রিন্স, আছে কিনা? কিন্তু রাসূলের সাহাবী দেখতে যেমন সুদর্শন, শিক্ষিত, ভদ্র যুবক, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, নাম হলো মুসাব ইবনে উমাইর। এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, এখনো ঈমান আনে নাই। কিন্তু ঈমান না আনলে কি হবে? প্রতিদিন আল্লাহর নবীর জবানে দাঁড়ায়া দাঁড়ায়া দূর থেকে কোরআনের তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। ঈমান আনে নাই, এখনো মুসলমান হয় নাই। ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, তারপরেও আল্লাহর নবীর জবানে কোরআন শুনে। আর আমাদের মুসলমানের সন্তানরা মুসলমানের ঘরে জন্ম হইয়াও কোরআন শুনতে আসে না, মসজিদে আসে না। ঠিক কিনা বলে? ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা পড়ে, মনে হয় পারলে ইমাম সাহেবরে খায়া ফেলায়। কথা কন? যদি একটু 10 মিনিট ওয়াজ বেশি করে, 10 মিনিট ওয়াজ বেশি করে, তাহলে খতিবের দিকে একেবারে চোখ গরম করে তাকায়, হুজুর কমন সেন্স নাই, কমন সেন্স নাই। নামাজের টাইমে 2 মিনিট বেশি হইল কেন? মসজিদে আসলে 2 মিনিট সময় বেশি হয়ে গেলে শরীরের রক্ত গরম হয়ে যায়। আর বাংলা সিনেমা দেখার সময়কে চাচা বহেন সিনেমা আর একটা দেখা যায়। শুধু এটাই না, কয়েল ভাতিজা বিড়ি সিগারেট দুইজনে মিলা খায়। চাচা এক টান দেয়, ভাতিজা আর এক টান দেয়। কথা কন? ভাতিজা এক জায়গা, চাচাকে বয় বেড়া 10 মিনিট পরে শেষ করে যায়। কি একরাম করে একজন আর একজন, হ্যাঁ? কি ভালোবাসা, কি মহব্বত।
অথচ এই মহব্বতটা হওয়ার কথা ছিল আল্লাহর কোরআন শুনতে আসার জন্য। মসজিদে যায় এই ভালোবাসার দরকার ছিল, বাতিজা বয় বয় আর 2টা রাকাত নামাজ বেশি পড়ি, কথা বল, আর 5 পৃষ্ঠা কোরআন বেশি তেলাওয়াত করি, আধা ঘন্টা কোরআন বেশি তেলাওয়াত করি, বয় বয় যাইস না আর একটু সময় আল্লাহর জন্য দেই, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান মসজিদে আইসা সময় দিতে চায় না, কোরআনের মজমায় সময় দিতে চায় না, অথচ অমুসলিম কাফের মুসাইব ইবনে উমাইর দূর থেকে প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহর নবী একদিন হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর নবীর মজমার কোণার মধ্যে একটা সুদর্শন যুবক দাঁড়ায় আছে। আল্লাহর নবী 1 দিন 2 দিন 3 দিন খেয়াল করার পরে একদিন ডাক দিছে, তাল ইয়া শাবা, এই যুবক এদিকে আসো, যুবক এদিকে আসো, মাসমুক, তোমার নাম কি? ইসমি মুসাব ইবনে উমাইর। আল্লাহর নবী বলে, আরিফ আবুকা, আমি তোমার বাবাকে চিনি। তুমি না অমকের সন্তান, তোমার বাবা না মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, সে অনেক বড় ওয়া তাজির কবির, সে না অনেক বড় ব্যবসায়ী। মুসাব ইবনে উমাইর বলে, নাম সাহ, ওগো আল্লাহর নবী আপনি ঠিকই বলেছেন, আমার বাবার নাম হলো মুসাব ইবনে উমাইর, আমার বাবার নাম হলো মুসাব। আপনি ঠিকই বলেছেন, আমার বাবা মক্কার একজন সবচেয়ে বড় ব্যবসায়ী, অনেক বড় ধনী মানুষ। তুমি কি তার ছেলে? বলে, হ্যাঁ আমি তার একমাত্র সন্তান। তুমি তো ঈমান আনো নাই, তুমি তো অমুসলিম, তোমার বাবাও কাফের, কিন্তু প্রতিদিন তুমি আমার জবানে কোরআন শুনতে আসো, কারণটা কি? আমি তোমাকে প্রতিদিন দেখি। বলে, আল্লাহর নবী ঠিকই বলছেন, আমি প্রতিদিন ওই কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তেলাওয়াত শুনি। কেন আসো আমার তেলাওয়াত শুনতে? বলে, আল্লাহর নবী কারণ আছে। কি আছে? কি কারণ আছে? বলে, আবু জেহেল প্রতিদিন যে মক্কার ঘরে ঘরে যুবকদেরকে সাবধান করে, মক্কার যুবকরা তোমরা কোনদিন মুহাম্মাদের ধারে কাছেও যাবা না। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন মুহাম্মাদের ধারে কাছে যাব না? বলে, মুহাম্মদ হলো একজন জাদুকর, নাউজুবিল্লাহ। মুহাম্মাদের কথার মধ্যে জাদু আছে, তার কথা শুনলে মানুষ তার জন্য পাগল হয়ে যায়। মুহাম্মাদের সামনেও যাবা না। কেন যাবা না? বলে, কারণ আছে, মুহাম্মদকে দেখলেই মানুষ পাগল হয়ে যায়, তার জন্য পাগল হয়ে যায়। মুসাব ইবনে উমাইর বলে, গো আল্লাহর নবী আরো কারণ আছে। বলে, বলো কি কারণ? বলে, আবু জেহেল আবু লাহাবরা বলেছে আপনি নাকি বানায় বানায় কোরআন কইরা কবিতা বলে কোরআন বলে চালায় দেন, আপনি নাকি নিজে বানিয়ে বানিয়ে কবিতা বলেন, সেটা কোরআন বলে চালায় দেন। আল্লাহ নবী এই কথাটা শুনে একটা মুস্কি হাসি দিয়েছে। আল্লাহু আকবার। বলে, মক্কার কাফেরেরা আর কি বলছে বলো? বলে, শুনছেন? শোনেন গো আল্লাহর নবী, মক্কার কাফেরেরা বলছে কেউ যাতে আপনার চেহারা না দেখে, আপনার জবানের কথাও যাতে শুনতে না পারে। কারণ কি? কারণ কি? মক্কার কাফেরেরা বলছে আপনাকে দেখলেই মানুষ আপনার জন্য পাগল হয়ে যায়। নবীর জন্য কেন পাগল হয়ে যায়? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, বরকত। আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি মক্কার মানুষদেরকে ভালো করার জন্য, সোনার মানুষে পরিণত করার জন্য, ঠিক কিনা বলেন? নবী আপনার কাছে অস্ত্র নাই, আপনার কাছে সম্পদ নাই, আপনার কাছে লোকজন নাই, কিন্তু আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো কোরআন। কি কি? এই কোরআন শুনেই মক্কার মানুষরা আল্লাহর নবীর জন্য পাগল হয়েছে। এবার নবী যে বলে, আচ্ছা তুমি বলো, তুমি যে আমার জবানে প্রতিদিন কোরআন শোনো, শুনে তোমার কি মনে হয়েছে? মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আবু জেহেলরা আপনাকে পাগল বলে, জাদুকর বলে, কবি বলে। আল্লাহি রব্বিল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, আপনার তেলাওয়াত শুনা, আপনার চেহারা দেখে, আপনার ব্যবহার দেখে আমার কাছে মনে হয়েছে আপনি পাগল না, ওই আবু জেহেলরা পাগল। আপনি জাদুকর না, ওই আবু জেহেলরা হলো মিথ্যা
চেহারা কোনোদিন এত সুন্দর হইতে পারে না। পাগল দেখছেন? পাগল দেখছেন? পাগলরা কি গায়ে দেয়? সালার চট। কথা বল। পাগলদের শরীরে থাকে ময়লা, চুলগুলো থাকে উস্কো খুস্কো। পাগলদের কথাবার্তার কোনো ব্যালেন্স থাকে না। হ্যাঁ, পাগলদের কি আপনি কিছু সাধবেন, দেখবেন পাগলরা নিবেও না। কিন্তু এখন বাংলাদেশে অনেক রকমের পাগল আছে, আছে কি আছে? এখন পাগলেও নিজের ভালোটা বুঝি, এখন পাগলও নিজের ভালোটা বুঝি। আমি জীবনেও কোনোদিন অরিজিনাল পাগল পাই নাই, কিন্তু একটা পাগল পাইছি জীবনে বরিশালে। আমি এক মাহফিলে গেছি, শীতের দিন, রাত 3টা বাজে, কনকনে ঠান্ডা, রাত 3টা বাজে, কনকনে শীত। দেখি একটা পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচন্ড কুয়াশা। আমি আমার ড্রাইভারকে বললাম, এই গাড়িটা একটু ব্রেক দাও। গাড়িতে কম্বল আছে, কিছু কম্বল কিনেছিলাম শীতের দিনে, যাদেরকে ওই যে ঢাকা শহরে অনেক ছিন্নমূল ছেলেরা আছে না, গুলিস্তান, যাত্রাবাড়ি, গাবতলীতে থাকে, ওদেরকে শীতের দিনে মাঝে মাঝে কম্বল দিতাম। তো কিছু কম্বল গাড়িতে আছে। এখন আমি ড্রাইভারকে বলছি, গাড়িটা থামাও। পাগল বেচারা, গায়ে কিছুই নাই, ছালার চটও নাই। মানে এটা হলো অরিজিনাল পাগল, গায়ে কি নাই? ছালার চটও নাই। আমি তাহলে একটা কম্বল ওর গায়ে একটু পেঁচাই দিয়ে আসি। তো নামলাম, নামার পরে কম্বলটা ওর গায়ের ভিতরে পেঁচাই দিছি, কিছু কয় না, চুপ করে বসে আছে। পরে ড্রাইভারকে বলি, এই গাড়িতে কোনো খাবার টাবার আছে নাকি? হুজুর, গাড়িতে 2 প্যাকেট বিস্কিট আছে। আমি বলি 1 প্যাকেট দাও। পাগলরে নিয়ে বললাম, ভাই বিস্কিট 1 প্যাকেট ওর হাতে দিলাম। রাগ কইরা কম্বলও ফালায় দিল, বিস্কিটের প্যাকেটটাও ফালায় দিল। এই শীতের ভিতরে কম্বলটাও নিবে না, বিস্কিটের প্যাকেটটাও নিব না। আমি মনে মনে করলাম, তুই অরিজিনাল পাগল, তুই কি অরিজিনাল পাগল। তারপর পকেট থেকে বের কইরা 200 টাকা দিলাম, নাও সকালে নাস্তা খায়ও। আল্লাহ সাক্ষী, আমি ওরে 200 টাকা দিয়ে আমার ওর পকেটেতে বাই করে 10 টাকা 5 টাকার নোট যা ছিল সব আমার হাতে উঠাই দিচ্ছে। তাই মনে মনে যে তুই অরিজিনাল পাগল, ঠিক কিনা বলেন? তুই অরিজিনাল পাগল। মুসলমান মুসা ইবনে উমাইর আল্লাহর নবীর দিকে তাকায় বলে, ও নবীজি, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে। আল্লাহি রাব্বিল কাবা, পাগলের চেহারা তো এত সুন্দর না। আল্লাহর কসম করে বলি, মক্কার জমিনে এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আপনার চেহারার দিকে তাকাইলে আপনাকে এত আপন মনে হয়, এত আপন মনে হয়। আল্লাহর নবী বলে, কেমন আপন মনে হয়? আল্লাহি রাব্বিল কাবা, বাবার চাইতো আপন মনে হয়, মায়ের চাইতো আপন মনে হয়। আল্লাহর নবী বলে, মুসা, আমি তো তোমাকে প্রতিদিনই দেখি তুমি আমার মজমায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনো। যদি তুমি আমাকে এতই ভালোবাসো, এতই ভালোবাসো, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, আমার প্রস্তাবটা গ্রহণ করবে কিনা? এ নবাবগঞ্জের যুবক, কথাটা ভালো করে শোনো, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি। আমরা মুসলমানের সন্তান হয়ে আল্লাহর নবীর আদর্শ মানি না, মুসলমানের সন্তান হইয়া নবীজির সুন্নত মানি না, মুসলমানের সন্তান হইয়া নবীজির আখলাক চরিত্র গ্রহণ করি না, নবীজির সুন্নত অনুযায়ী আমাদের জীবনটাকে চালাই না। অথচ অমুসলিম কাফের মুসা ইবনে উমাইর এক মুহূর্ত আল্লাহর নবীর দিকে তাকায়া পাগল হয়ে গেছে। নবীজি বলে, মুসা, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, রাখবে কিনা? মুসা ইবনে উমাইর বলে, গো আল্লাহর নবী, কি প্রস্তাব দিবেন, কি প্রস্তাব দিবেন? এ মুসা, যদি এতই ভালোবাসো, এতই মায়া লাগে, এতই যদি আপন মনে করো, আর দূরে কেন থাকবা? কাছে আসো, কাছে আসো। আল্লাহু আকবার। মুসা ইবনে উমাইর বলে, গো আল্লাহর নবী, আর কিভাবে কাছে আসবো? রহমাতুল লিল আলামিন বলে, এ যুবক, আমি এখনই চাই তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার।
এ যুবক, কথাটা যত সহজে বলছি, বিষয়টা তো এত সহজ না। আল্লাহ নবী বলতেছে তুমি তোমার ধর্ম পরিবর্তন করবা, তুমি এখন কালেমা পড়া মুসলমান হয়ে যাবা। কিন্তু কালেমা পড়া মুসলমান হওয়া তো এত সহজ না। কালেমা পড়া মুসলমান হইলেই তো তাকে ঘর থেকে তার মা বাবা বের করে দিবে, তেজ্য পুত্র করে দিবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না, একা একা হয়ে যাবে। কথা বলে, এটা কি এতই সহজ নাকি? এতই সহজ না, এত সহজ না, এত সহজ না। যত সহজ মনে করি তার চাইতে আরো কঠিন, ঠিক কিনা বলেন? আমরা তো ইসলাম ধর্মটাই মানতে চাই না। আর মুসাব ইবনে উমাইর মক্কার একজন সুদর্শন যুবক, শিক্ষিত যুবক। আবু জেহেলের টার্গেট হলো মুসাব বিন উমাইরের দিকে। এই সুশিক্ষিত যুবকটা যদি, সুন্দর যুবকটা যদি, ভদ্র যুবকটা যদি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে যায়, তাহলে এই যুবকের প্রভাবে আরো যুবকরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটা ছিল আবু জেহেলদের মাথা ব্যথার কারণ। কথা বুঝেন নাই? এটা ছিল আবু জেহেলদের মাথা ব্যথার কারণ। এই কারণে আয়েশা বলে আগে এই যুবককে থামাও, ওকে মুহাম্মাদের কাছে যেতে দেওয়া যাবে না। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী, কাফেরেরাও ষড়যন্ত্র করে আর আমিও তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিই। তারাও ষড়যন্ত্র করে, আমিও তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেই। আল্লাহু আকবার। যদি ওই মুসাব ইবনে উমাইরকে আবু জেহেল কান পরা না দিত, তাহলে কিন্তু সে নবীজির কাছে আসতো না। যখন যায় বলছে মোহাম্মদ পাগল, মুসাব ইবনে উমাইর কয় তাহলে পাগলটারে একটু দেখতে হয়। সুবহানাল্লাহ বলে। মানুষের একটা অভ্যাস হলো, আপনি মানুষকে যেই জিনিসটা না নিষেধ করবেন, যেই বিষয়টা করতে, সেটা আরো বেশি করে করবে। তার মধ্যে একটা কিউরিসিটি জাগবে, ঠিক কিনা বলেন? দেখবেন এক জায়গায় আগুন লাগছে, পুলিশ পিটায় বলে এই বেটা যা, দূরে যা, দূরে যা। জনগণ আরো বেশি করে কাছে যায়। হ্যাঁ, কেন যায়? মানুষের এটা হলো একটা মনের একটা আকর্ষণ, একটা কিউরিসিটি, একটা দেখার একটা আশা যে আসলে ঘটনাটা কি। আল্লাহ নবী একা একা ঘরে ছিল, কিন্তু মক্কার কাফেরেরা নবীর বিরুদ্ধে অপপ্রচার করার কারণে, তাদের এই অপপ্রচারের কারণে আল্লাহ তাআলা ইসলামটাকে ছড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের এই অপপ্রচারের জবাব আল্লাহ তাআলা দ্বীনের প্রচারের পক্ষে লাগায় দিয়েছে। মুসাব ইবনে উমাইর বলছে মুহাম্মাদের কাছে যাবা না, তাকে দেখবা না, তার চেহারাও দেখবা না, তার কথাও শুনবা না। আল্লাহর নবী মুসাব ইবনে উমাইরকে বলে কেন আসলা? বলে আবু জেহেল বলছে পাগল, এই কারণে আপনাকে দেখতে আসলাম। কিন্তু আসলে আপনি তো পাগল না, আপনি যেটা তেলাওয়াত করেন মক্কার কাফেরেরা বলে কবিতা, কিন্তু আমার দাদা কবি, আমার 14 গোষ্ঠী কবি। আপনার জবানে কোরআন শুনে আমার কাছে মনে হয় না এটা কবিতা, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা কিভাবে দ্বীনকে বিজয় করে, কিভাবে দ্বীনকে বিজয় করে। এতদিন পৃথিবীতে আমেরিকা সারা পৃথিবীতে আগ্রাসন চালাইছে, ইসরায়েল ফিলিস্তিনিদেরকে মারছে, হামাস ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের উপরে হামলা করার কারণে এখন সারা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মুসলমানরা আমেরিকার বিরুদ্ধে চলে গেছে। কেমন বিরুদ্ধে চলে গেছে? এখন আমেরিকার কোন পণ্য দেখলে মুসলমান সেটা কেনে না, আমেরিকাকে ইসরায়েলকে গালি দেয়, ঠিক কিনা বলেন? তারা ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করার কারণে আল্লাহ তাআলা ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে নবী, মক্কার কাফেরেরা যতই চক্রান্ত করুক না কেন, আমি আল্লাহ তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা ইবনে উমাইরকে বললেন তাহলে যদি মক্কার কাফেরদের সব কথা মিথ্যা হয়, তুমি যদি আমাকে সত্যবাদী বলো, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসা ইবনে উমাইর ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই, সামনেও না পিছেও না, আল্লাহ নবীর হাতে হাত রেখা বলে ওগো নবীজি, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক রাসূলের সাহাবী মুসা ইবনে উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
গেলেন। আল্লাহু আকবার। এবার মুসাব ইবনে উমাইর বলে, ওগো নবীজি আপনি আমাকে দোয়া করে দেন, অনুমতি দেন, আমি যে মুসলমান হয়েছি এটা আমি গোপন রাখবো না, প্রকাশ করে দিব, প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। এটা প্রকাশ হয়ে গেলে তো মক্কার কাফেরদের অবস্থা 12টা বেজে যাবে। মুসাব ইবনে উমাইর বলে, আমি যে মুসলমান হয়েছি এটা আমি গোপন রাখবো না, আমি আমার পরিবারের কাছে বলবো, আমি আমার মাকে বলবো, বাবাকে বলবো, আমি আমার গোত্রের মানুষদেরকে দ্বীনের দিকে ডাকবো, তাদেরকেও আমি মুসলমান বানানোর দাওয়াত দিব। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, মুসাব এত গরম হয়েও না, একটু আস্তে আস্তে। মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর দিকে ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি কি সত্য নবী না? আল্লাহ নবী বলেন, অবশ্যই আমি সত্য নবী। মুসাব ইবনে উমাইর বলে, আপনি যদি সত্য নবী হন, মক্কার কাফিরেরা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি মুসাব কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? আল্লাহ নবী বলেন, এ মুসাব শোনো শোনো, তুমি যদি এখন তোমার গোত্রের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও, তোমার মা বাবার কাছে দাওয়াত নিয়ে যাও, তাহলে কিন্তু তোমার অবস্থা হবে অনেক ভয়াবহ। মুসাব ইবনে উমাইর বলে, ও আল্লাহর নবী কি হবে? বলে, শোনো, তুমি যদি এখন তোমার মা বাবাকে দ্বীনের দাওয়াত দাও, তোমার পরিবারকে দ্বীনের দাওয়াত দাও, গোত্রের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও, তোমাকে ঘর থেকে বের করে দিবে, তোমাকে ত্যায্যপুত্র করবে, তোমাকে সবাই বয়কট করবে, কেউ তোমার পরিচয় দিবে না, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করবে। মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী আপনি আমাকে দোয়া কইরা দেন, যদি আমাকে আমার মা বাবা ঘর থেকে বের কইরা দেয়, আত্মীয় স্বজন বয়কট করে, আমাকে যদি সম্পদ থেকে বঞ্চিত করে, আমি মুসাব ইবনে উমাইর বললাম, আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। কি তাদের ঈমানের পাওয়ার! আল্লাহর নবী বলে, মুসাব শোনো, তোমার এই সুন্দর চেহারা থাকবে না, তোমার এই গায়ে সুন্দর জামা কাপড় থাকবে না, তোমার পরিবার তোমার উপর অত্যাচার করে নির্যাতন করতে করতে তোমাকে শেষ করে দিবে। মুসাব ইবনে উমাইর বলে, আল্লাহর নবী ভয় পাই না, আপনি আমাকে দোয়া কইরা দেন, আমি এখনই যায়া আমি আমার মা বাবাকে দ্বীনের দাওয়াত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর দৌড় দিয়া বাড়িতে গেলেন, ডাক দিলেন, আবি উম্মি জাদ্দি, ও আমার বাবা মা দাদা এদিকে আসেন। মুসাব ইবনে উমাইরের মা বলে, এ বাবা তুমি এইভাবে আমাদেরকে ডাকছো কেন? মুসাব ইবনে উমাইর বলে, গো মা শুনেন, বড় একটা খবর আছে। কি খবর? ও মা শুনেন, একটু আগে আমি ছিলাম বেঈমান, এখন আমি মুসাব হলো ঈমানদার। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা কি এতই সহজ নাকি? এতই সহজ? যে হিন্দু ছেলে কালেমা পড়া মুসলমান হয়েছে, শুধু তার হিস্টোরিটা শুনে দেখে, সে কত ঘাত প্রতিঘাত সহ্য করে সে বেঁচে আছে। আমি সুনামগঞ্জে গিয়েছিলাম, সুনামগঞ্জ তাহেরপুরে 2021 সনে। সুনামগঞ্জের তাহেরপুর বাদাগান একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছে, 2021 সনে ডিসেম্বর মাসের সম্ভবত 14 তারিখ বাদেশা, আমি বাদাগান বাজার, বিশাল একটা বাজার একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছে, যেখানে পাথর উত্তোলন করে, পাথর উঠে। এশারের পরে আমি তেলাওয়াত করছি, আর এক প্রোগ্রামে যাব, হাজার হাজার মানুষ তেলাওয়াত করছি, হঠাৎ করে একটা হিন্দু যুবক লাফ দিয়া স্টেজে উঠে গেছে। হিন্দু যুবক ওই বাজারেই একটা দোকানে সে কাজ করে। এখন একটা হিন্দু যুবক যদি আপনাদের এলাকার স্টেজে ওঠে, আপনারা কি তাকে চিনবেন না? কথা বলে। আবার যদি হয় বাজারের মানুষ চিনবে কি চিনবে না? এখন হিন্দু যুবকটা যখন লাফ দিয়ে স্টেজে উঠছে, এলাকার মানুষ একজন আরেকজনের দিকে তাকায় আর ইশারা দেয়, কিরে ওই আমাদের ওয়াজের স্টেজে কেন? একবার আমার সামনে আইসা বসছে। তো একটা মানুষ স্টেজে ওঠার পরে যদি 2, 3, 4 জন 5 জন 10 জন মানুষ একটু হাসাহাসি করে, খোঁচাখুচি করে, এটা তো অবশ্যই আমার দৃষ্টিকটু মাইন্ডে লাগবে, ঠিক না? যে বিষয়টা কি? কিছু মানুষ হাসে, অবাক হয়। আমি ঘটনাটা বুঝলাম না। আমি তেলাওয়াত শেষ করলাম,
হঠাৎ করে যুবক এসে আমার হাতে ধরছে। এখন এলাকার মানুষ প্রথম নেগেটিভ ভাবে তারা বিষয়টা নিয়েছে যে হুজুরের হাত ধরলো কেন, তার মানে কি হুজুরের উপর আবার আক্রমণ করবে কিনা, বুঝেন না? স্বাভাবিক, সে তো অমুসলিম। সে আমার হাত ধরে কান্না করে দিছে। আশ্চর্য। এখন তো এলাকার মানুষ অবাক, কি রে? বলে হুজুর আমি কিন্তু মুসলমান, আমি একটা হিন্দু যুবক, এই বাজারে আমি একটা দোকানে কাজ করি। হুজুর আমার নাম হলো কার্তিক চন্দ্র শীল। নাম কি? আরে অরিজিনাল হিন্দু, বাজারের সবাই চিনে। এখন যেহেতু এই কথা বলছে তো বাজারের সবাই অবাক, কিরে হুজুরের কাছে ওই কামতেছে হাত ধরে। বিষয়টা মানে পুরা মানে মজমার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে, ব্যাপারটা কি? এখন যুবক আমার হাত ধরে রাখে, হুজুর আমি কিন্তু আপনারে চিনি, আমি আমার মোবাইলে আপনার অনেক তেলাওয়াত আছে, আমি গোপনে গোপনে লুকায় লুকায় আপনার তেলাওয়াত আমি একা একা শুনি। আবারও বলি, সুনামগঞ্জ জেলা, সুনামগঞ্জ তাহেরপুর থানা, তাহেরপুর বাদাঘাট বাজার, বাদাঘাট বাজার। 2021 সনের ঘটনা, 3 বছর আগে। হ্যাঁ, 14ই ডিসেম্বর। প্রচন্ড শীত, আমার এখনো মনে আছে। তো ভাই ভালো কথা, তুমি আমার তেলাওয়াত শোনো। হুজুর আমি সিদ্ধান্ত নিছি যে আপনি যদি কোনোদিন, আপনাকে যদি আমি পাই, আসলে আল্লাহ তাআলা যে মানুষের মনের আশা, নেক আশা যে পূরণ করে, এটার একটা দৃষ্টান্ত, বাস্তব নমুনা। হুজুর আমি যদি আপনাকে পাই, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দিবেন। আমার পাশে বসা ছিলেন, আমার পরে যিনি ওয়াজ করবেন, একজন ওয়াইজ আছে, মাওলানা শরীফুজ্জামান রাজীবপুর, নেত্রকোনা বাড়ি, সুন্দর ওয়াজ করে, ভালো ওয়াজ করে। সে আমার পাশে বসা। আমি বলি মাওলানা রাজীবপুরে হাসিয়া, হুজুর আইসে আপনার কাছে ফিরাই দিবেন, মুসলমান বানাই দিন। এখন আমি বলি শোনো, তোমাকে যদি আমি এখন মুসলমান বানাই, আগামীকাল 71 টেলিভিশন বিবিসি আমার বিরুদ্ধে রিপোর্ট করবে যে হুজুর জোর কইরা হিন্দু যুবককে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। কারণ এই টেলিভিশন গুলা সবসময় আমাদের পিছনে লাগা থাকে। 71 টেলিভিশন, ডিবিসি, টিভিসি যা আছে, শুধু হুজুরদের বিরুদ্ধে যত মিথ্যা কথা প্রচার করা যায়, এটা হলে ওদের মিশন আর ভিশন, বুঝেন নাই? মনে হয় এই কারণে ওদের মিডিয়া সৃষ্টি হয়েছে। আমি বলি ভাই আমারও তো মন চায় তোমাকে আমি এখন কালেমা পড়ে মুসলমান বানায় দিব, কিন্তু মুসলমান হতে হলে অমুসলিম থেকে কিছু আইনি প্রক্রিয়া আছে, আছে না? কিছু আইনি প্রক্রিয়া আছে, কিছু ল আছে, আইন আছে। কি করা যায়? এখন নাসরবান্দা যুবক না, আমাকে এখন মুসলমান বানাইতেই হবে, হাজার হাজার মানুষ সামনে। বুঝতে পারছেন অবস্থাটা কি হতেছে? মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আরো হিন্দু মুসলমান সব মাহফিলে আইছে, মানে একাকার অবস্থা, একাকার অবস্থা। এখন মাহফিল কমিটি, ওই এলাকার যিনি জনপ্রতিনিধি চেয়ারম্যান, তাকে ফোন দিছে, এই ঘটনা তো ঘটে গেছে মাহফিলে, কি করা যায়? পরে চেয়ারম্যান সাহেব ফোন দিয়ে আমাকে বলে, হুজুর চিন্তা করবেন না, আপনি যুবককে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, বাকি পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো আমি দেখব। আমি তাকে সাথে সাথে ওই জায়গার মধ্যে তাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলাম। তার নাম রাখছি আব্দুল্লাহ। নাম কি? হিন্দু আগে ছিল কার্তিক, এখন হয়ে গেছে কার্তিক চন্দ্রশীল, এখন হয়ে গেছে আব্দুল্লাহ। যুবকটার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানাইলাম, 2000 টাকা হাদিয়া দিলাম। পরবর্তী বছর 22 সনে কমিটি ফোন দিছে, হুজুর আল্লাহর রাস্তায় একটা মাহফিল দেন। আমি বলি ভাই এত দূরে আমি আর যাইতে পারবো না, কারণ ঢাকা থেকে সুনামগঞ্জ যাইতে 9 ঘন্টা 10 ঘন্টা লাগে, এত দূর, আর চিপা চিপা রাস্তা, ঢাকায় ঢুকাইতে ধরে হাওরের ভিত্তি দিয়ে। আমি ভাই আমি আর যাইতে পারবো না, আপনার হাতে ধরে পায়ে পরে একটা ডেট দেন। পরবর্তীতে আমি 23 সনে অক্টোবর মাসে 25 তারিখে, এই বছর আগের বছর একটা টর্নেডো হয়েছিল বাংলাদেশে, মারাত্মক একটা ঝড় হয়েছিল পুরা বাংলাদেশে, এই বছরের আগের বছর
আনফরচুনেটলি আমি ডেটটা দিয়েছিলাম 24শে অক্টোবর, 23 তারিখে আমি প্রোগ্রাম করছি মাদক দিয়ে। আমার পরের দিন ছিলেন তারেক মনোয়ার সাহেব। ওই 23 তারিখ রাত্রেই ঝড় শুরু হয়ে গেছে। এখন আমি আয়োজককে বলি, ভাই কিভাবে আসবো মাহফিলে? সারা বাংলাদেশের টর্নেডো, আগামীকাল আঘাত আনবে, আজ থেকেই পুরো বৃষ্টি আর বৃষ্টি। হুজুর অত কথা বুঝি না, এবারের মাহফিলে আরো 2 জন মুসলমান হন, আপনি শুধু আসেন। আমি কিভাবে মাহফিল করবেন? কয় হুজুর এটা আপনার চিন্তার দরকার নাই, যদি বাজার বাইশাও যায় তারপরে মাহফিল হবে। কোথায় হবে? আমাদের বড় একটা মসজিদ আছে, আমরা মসজিদের ভিতরে মাহফিল করব, মসজিদের ভিতরে মাহফিল করব। গেলাম, ওই যে ছেলেটা মুসলমান হয়েছে আব্দুল্লাহ 21 সনে, দেখি ওই প্যান্ডেলের স্টেজের এক কোনায় এসে বসে রয়েছে। মাহফিল শেষ হওয়ার পরে আমার কাছে আইছে, কেমন আছো? হুজুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। পরে হিস্টোরি শুনাইলো, হুজুর আপনি আমাকে মুসলমান মানার পরে আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগে যায় 40 দিনের একটা চিল্লা লাগাইছি, দাড়িগুলা বড় হয়ে গেছে। ভাই কেমন লাগে? হুজুর এত শান্তি। শুধু হুজুর আমি না, আমি আরো 2 জনে মুসলমান বানায় ফেলেছি। জোরে বলুন আল্লাহু আকবার। যেটা বলার উদ্দেশ্য, এখন কেমন আছো? বলে হুজুর কি বলবো, মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ কোনো পরিচয় দেয় না। আমার বাপে তো পাইলা আমাকে বলছে আমাকে মাইরা ফেলাইবে, জানে শেষ করে দিবে, আমাকে আমার ঘরেও যেতে দেয় না। হুজুর সব আত্মীয় স্বজন পরিবার থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছি, একা বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ আমার পাশে নাই, কেউ আমার পাশে নাই। আমি বলি খুব কষ্টে আছো? হুজুর কোনো কষ্টে নেই, আগের চাইতে আরো শান্তিতে আছি, কারণ আমি বুঝতে পারছি আমি এখন সত্য ধর্মের উপরে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আল্লাহর নবী মুসা ইবনে উমাইরকে বলে, মুসা তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে। মুসা ইবনে উমাইর বলে, আল্লাহর নবী আমি কোনো চিন্তা করি না, টেনশন করি না, আপনি আমাকে দোয়া করে দেন, আমি আমার মাকে বাবাকে, আমি আমার গোত্রের মানুষকে যায়া দ্বীনের দাওয়াত দিব। আল্লাহু আকবার। মুসা ইবনে উমাইর বাড়িতে গেলেন, মাকে ডাকলেন, বাবাকে ডাকলেন, আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, আর বললেন, ও মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন শোনেন, একটু আগেও ছিলাম আমি অমুসলিম ঈমান হারা, এখন আমি হয়ে গেছি ঈমানওয়ালা। মুসা ইবনে উমাইরের মা বলে, বাবা কি বলস? বুঝতেছি না। বলে, বুঝো না মা, আমি একটু আগে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা ইবনে উমাইরের মা ডাক দিয়া বলে, বাবা রে আমি তোর জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে লালন করলাম, একবারও কি মায়ের কথা মনে করলি না? বাবা ডাক দিয়া বলে, বাবা রে ছোটবেলা থেকে তোকে এত আদর করে মানুষ করলাম, মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি, ধর্ম পরিবর্তন করলি, একবারও কি বাবার কথা মনে পড়লো না? মুসা ইবনে উমাইর ডাক দিয়া বলে, মা আপনাকে ভালোবাসি বাবা, আপনাকেও ভালোবাসি। আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, যেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই নবীর চাইতে ভালোবাসি না। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। ঈমানওয়ালা হতে হলে এমন ঈমানওয়ালাই হতে হয়, ঠিক কিনা বলেন? বলে ভালোবাসি কিন্তু নবীর চাইতে ভালোবাসি না। ও মা আপনাকে ভালোবাসি, আল্লাহর নবীর চাইতে ভালোবাসি না। মুসা ইবনে উমাইরের মা শুইনা কান্না করতেছে, হায় রে আমার বাবাটা মনে হয় পাগল হয়ে গেছে। মুসা ইবনে উমাইর বলে, মা আমাকে বিদায় দিয়ে দাও, আমি আর তোমাদের সাথে থাকবো না। বাবারে কোথায় যাবি, কোথায় যাবি? বলে, যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইছি মা। আবু জেহেল আয়েশা বলছে সে পাগল, সে জাদুকর। মা আমি যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইছি, মক্কার কাফেরেরা তার নামে মিথ্যা কথা বলছে, বলছে সে পাগল। না মা সে পাগল না, পাগল না, পাগল না। মুসা ইবনে উমাইরের বাবা বলে, এ সন্তান কিভাবে বুঝলি সে পাগল না? মুসা ইবনে উমাইর বলে, মা পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না, পাগলের ব্যবহার কোনোদিন এত সুন্দর হতে পারে না। আল্লাহু আকবার।
শিক্ষিত যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তেলাওয়াত করে এটা পৃথিবীর কোন মানুষের কবির কাব্য নয়, এটা হলো কোরআন। এটা হলো আল্লাহু আকবার। মুসা ইবনে উমাইর বলে, মা আমাকে বিদায় দিয়া দাও, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। মুসা ইবনে উমাইরের বাবা বলে, না না, তুমি আমাদের একমাত্র সন্তান, তোমাকে আমরা ছাড়তে পারবো না, তোমাকে ছেড়ে আমরা বাঁচবো না। মুসা ইবনে উমাইর বলে, বাবা আপনি যেমন আমাকে ছাড়া বাঁচবেন না, মা আপনি যেমন আমাকে ছাড়া বাঁচবেন না, আমিও তো আল্লাহর নবীকে ছাড়া বাঁচবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাদিস। ও যুবক, ও মুসলমান, আমি বানায়া বলি না, আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন, মা বাবা, স্ত্রী, সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। মুমিন হতে পারবা না। নিজেকে মুমিন দাবি করলেই মুমিন হওয়া যায় না, ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান মুমিন হতে হলে সব কিছুর চাইতে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী, নেতা নেত্রী, দেশ সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কথা স্পষ্ট। কথা স্পষ্ট, সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। হ্যাঁ, স্ত্রীর চাইতে নবীকে ভালোবাসতে হবে। স্ত্রী যদি বলে, এই তুমি আমার প্রিয়তম, প্রিয় প্রিয় থেকে প্রিয়, তুমি আমার স্বামী, প্রিয়তম, তোমাকে এত ভালোবাসি, তুমি একটু রাসূলের দাড়িতে খুল লাগায় দাড়িটা কাইটা ফালাও। আপনি বলবেন, না দাড়ি কাটুম না, তোমার তো বুড়া মানুষের মতো দেখা যায়, তোমাকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যাইতে পারি না, বিয়ার অনুষ্ঠানে যাইতে পারি না, সবাই শুধু বুড়া কয়, বুড়া কয়, তোর জামাই বুড়া হয়ে গেছে, দাদার মতো দেখা যায়, নানার মতো দেখা যায়, সেলুনে যায় খুঁটটা লও, পোজ দাও, সব দাড়ি ফালায় দাও। কথা বলেন, রাসূল কি বলছেন? পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্ত্রী সবচাইতে কাকে ভালোবাসতে হবে? কাকে? নবীজি কষ্ট পায়, নবীজির সুন্নাত অবজ্ঞা হয়, এমন কোন কাজ করা যাবে না, আর করলে সে মুসলমানই থাকে না। রাসূল, আমার মুখের কথা না, রাসূলের হাদিস। লা ইউমিনু অর্থ কি? অর্থ কি? আল্লাহি, এখানে ও যোগ করা হয়েছে, ওয়ে কসমিয়া, আল্লাহর কসম, মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না। আর মুমিন না হইলে কি জান্নাতে যেতে পারবো? রাগ করতেছেন? রাগ করেন না ভাই, রাগ করেন না। রাসূলের হাদিস, কিছু করার নাই। আল হাক্কু মুরুন, হক কথা তিতা। হক কথা কি? এই কারণে কি হক কথা বলবো না? উচিত কথা বলবো না? যেটা সত্য সেটা বলবো না? আল্লাহ বি খুশ রাহো, শয়তান বি নারাজ না হো। কোরআনে এমন কোন ওয়াজ নাই যেটা করলে আল্লাহও খুশি হবে, শয়তানও খুশি হবে। আছে? সভাপতি সাহেব আছে? কোরআনে এমন কোন ওয়াজ নাই, 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 যেই ওয়াজ করলে আল্লাহও খুশি হবে, ফেরাউনও খুশি হবে। আছে? নো নেভার। কোরআনের পক্ষে ওয়াজ করলে সব সময় শয়তান বেজার হবে। খুশি হবেন কে? খুশি হবেন কে? সুদ খাওয়া কি নেকের কাজ? ঘুষ খাওয়া, মানুষের সম্পদ নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উপর জুলুম করা, ঘুষ খায়া বিচারের রায় পাল্টে দেওয়া নেকের কাজ। এর বিরুদ্ধে ওয়াজ করলে যারা এই গুনাহগুলো করে, এই কাজ করে, তারা বেজার হবে না? হবে না? কিন্তু খুশি হবেন কে? জোরে বলেন কে? পৃথিবীর সব মানুষ বেজার হোক, আই ডোন্ট কেয়ার। কোন মুমিনের কেয়ার করার সময় নাই, দেখার সময় নাই। আসমান যার, আইন চলবে।
চলবে তা, জমিন যার বিধান চলবে তা, ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে কোরআনের কথা বলতেই হবে, হক কথা। এই ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মানুষের কাছে হক পৌঁছে দেওয়া, সঠিক দিনের দাওয়াত পৌঁছে দেওয়া, হক কথাগুলো বলা। কষ্ট হয়, দুঃখ হয়। আজকে সমাজের মধ্যে আমরা কোটি কোটি মুসলমান, কিন্তু 100-র মধ্যে 98% মুসলমান হলো মুনাফিক। কি 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 বলেন হুজুর, আপনার এত বড় সাহস, মুনাফিক বলেন? মিয়া হজ করে আছি 14 বার, আপনি আমার মুনাফিক বলেন? আমি আলহাজ, এত বড় সাহস কে দিয়েছে আপনারে? মতলব এক ওয়াজে গেছি, খিচুড়ি রাঁধছে 50 ডেক, মানুষ 20 থেকে 30,000। আপনাদের এলাকায় তো যে লোক হয়েছে, এগুলো আমগো অনেক মাহফিলে চায়ের দোকানে হচ্ছে বেশি লোক থাকে, বুঝলেন নাই? এই বান্দুরা নবাবগঞ্জে একটু মাহফিলে অত লোক হয় না, লোক সংখ্যা কমই হয়, কারণ এই এলাকার বেশিরভাগ মানুষ ঢাকা শহরে ব্যবসা করে, দেশের বাইরে থাকে না। পুরুষরা আরে জানি তো, আমরা তো আজকে 20 বছর ধরে এই এলাকায় আসি, 20 বছর এর উপরে। মিয়া 50 ডেক খিচুড়ি রাঁধছেন, 20-30,000 মানুষ। হুজুর এমন ওয়াজ করবেন আর এমন কেরাত পড়বেন, একেবারে মাইকে তারমা ছিড়া লাগবে। হুজুর এমন টান দিবেন যাতে করে ঘরের মানুষ দৌড়ে আয়া পড়ে। আসলে যখন আমি বয়ান শুরু করছিলাম, প্যান্ডেলের অর্ধেকে ছিল খালি, কথা বলেন। কিন্তু আল্লাহর বান্দার আপনারা আসছেন কোরআনের মহব্বত, কোরআনের সুর শুনে আনছেন, কোরআনের সুর শুনে আসছেন না? শুধু কোরআনের সুর শুনে কোরআনের মজমায় আসেন নাই, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আপনি কি জান্নাতের টিকিট দেন? হ্যাঁ, এখানে জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে। কিভাবে বলবো? রাসূলের হাদিস, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি। রাসূলের হাদিস, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ওই মানুষগুলো ইন্তেকালের সাথে সাথে কোরআন যে তাদের কবরকে আলোকিত করবে, তাদেরকে পাহারা দিবে। যদি আপনি কোরআনকে ভালোবাসেন, কিসে? কোরআনকে ভালোবাসেন, নিছক যদি কোরআনের মহব্বতে আয়েশা থাকেন, কোরআনের মহব্বতে যদি এসে থাকেন, কোরআনের তেলাওয়াত শুনে যদি আপনার চোখ দিয়া পানি বের হয়, কোরআনের তেলাওয়াত শুনে যদি বলেন আল্লাহ অনেক গুনাহ করছি আল্লাহ তোমার কোরআন শুনে বুঝছি, আল্লাহ তোমার সাথে অনেক নাফরমানি করছি, আল্লাহ কোরআনের উসিলায় আমাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে যে কোনো এক উসিলায় মাফ করবে। হতে পারে আজকের কোরআন তেলাওয়াত শুনতে আসছেন, এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তাহলে ক্ষমা করলেই তো জান্নাত, তার মানে জান্নাতের টিকিট, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। জান্নাতের টিকিট। তো এখন আমি বলি ভাই 50 ডেক খিচুড়ি রাঁধছেন, মানুষ এত কয় হুজুর, হুজুর পারলে 3-4 ঘন্টা ওয়াজ করেন। আমি কি মিয়া এটা কি মিছিল নাকি? হ্যাঁ, আমার আগে যে ভাই ওয়াজ করছে, হুজুর তাড়াতাড়ি উঠেন, 1.5 ঘন্টা হয়ে গেছে গা, এর অবস্থা খারাপ। আমার কিন্তু 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। হুজুর 3-4 ঘন্টা ওয়াজ করবেন। আমি কি কোন কি আমগো এলাকার মানুষ খুব ধার্মিক, সারা রাত ওয়াজ করলেও কেউ যাইব না, সারা রাত ওয়াজ করলেও। আমি বলি ভাই ওই ওয়াজ তো আবার আমি করি না, ওয়াজ হবে সর্বোচ্চ 11:30, 11টা, বেশি হইলে 12টা, এর উপরে কোনো ওয়াজ। সারা রাত ওয়াজ শুনলেন মাগার, যদি ফজরের নামাজ পড়তে না পারেন, এই ওয়াজ শুনে কোনো লাভ। 50,000 বছর ওয়াজ শোনা আর 1 ওয়াক্ত ফজরের সালাত তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, এই কথা কিন্তু আপনাদেরকে বুঝাইতেছি, আকল মান ইশারা কাফি হে, এটা কিন্তু ওই মতলব না, আপনাকে বুঝাইতেছি। ফজরের 2 রাকাত সুন্নত সারা পৃথিবীর মাঝে যা কিছু আছে তার চাইতেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার শুনেন, মিয়া 3-4 ঘন্টা ওয়াজ করুন, 3-4 ঘন্টা ওয়াজ করুন। সুন্নতের কথা বলছি, ফরজ ফজরের 2 রাকাত সুন্নত, আগে বোঝার চেষ্টা করেন। তাই আমি বলতেছি 3-4 ঘন্টা ওয়াজ করুন, শেষ করে হালাবেন ওয়াজ করে। আমি তো ভালোই তো কথা, ওয়াজ কয় বছর ধরে? হুজুর বেশি না, 48তম ওয়াজ। তার মানে কত বছর? 48 বছর।
আমি ইমাম সাহেব মাহফিলও তো বড়, লোকজনেরও অভাব নাই, খিচুড়ও 50 ডেক মাশাআল্লাহ, মসজিদও তো সুন্দর। হুজুর বোঝেন না, গ্রামের ভিতরে মসজিদে এসি লাগাইছে, এলাকার মানুষ খুব দানশীল, এসি রে মসজিদ রে পাকা করছে, এসি লাগাইছে, টাইলস লাগাইছে, হুজুর খুব দানশীল মাশাআল্লাহ। তো ইমাম সাহেব ফজরের নামাজের কি অবস্থা, কেমন মুসল্লি টুসল্লি হয়? কোন নামাজ? কোন নামাজ? ফজর। ফজর ইমাম সাহেব হুজুর কি কোন দুঃখের কথা, 80 ঘরে খাই। কয় ঘরে? কয় ঘরে? 80 ঘর। বুঝছেন তো? বুঝেন নাই? 80 বাড়ি থেকে খাবার দেয় ইমাম সাহেব, 80 বাড়ি 80টা ঘর। হুজুর ফজরের নামাজে 8 জন মুসল্লি হয় না। কয়জন? সত্য না মিথ্যা? সঠিক নাকি বেঠিক? এখানে মঞ্চে যারা আছে ম্যাক্সিমাম ইমাম সাহেব, আপনারাই কোন ফজরের নামাজে কয় কাতার হয় মুসল্লি? তোমার 1.5 কাতার, তোমার কাতার কয়টা? 14 কাতারে 1.5 কাতার মুসল্লি। খুব প্রশংসা করতেছে মুসল্লি, মাশাআল্লাহ, এমন ইমামই দরকার। যা তাও মুসল্লিদের পক্ষে বলছে, কাতার 14টা, মুসল্লি হয় কয় কাতার? 1.5 কাতার। 9 কাতারে 4 জন, তাও বয়স হলো 50-এর উপরে। যারা 1.5 কাতার আহে, 1.5 কাতারে মুসল্লি যারা বেশির বয়স হলো 60-এর উপরে, 50-এর উপরে। কারণ বুড়া মানুষ এমনি রাতে 3-4 ঘন্টা ঘুমাইলে আর ঘুমায় না। হ্যাঁ, বৃদ্ধ মানুষ 3-4 ঘন্টা ঘুমাইলেই অটো ঘুমাইয়া যায়। হ্যাঁ না, এটা সায়েন্স বলে মানুষের বয়স বাড়লে তার রিজিক কমে যায়, ঘুম কমে যায়, অটো তাদের ঘুম কমে যায়, রিজিক কমে যায়। কোন কি 80 ঘরে খায় মুসল্লি 80 জন হয় না, 80 জন হয় না। তো জুমার নামাজে কি অবস্থা? হুজুর উজুখানে মাঠেও জায়গা দেওয়া যায় না। তার মানে জুমার নামাজ আপনার উপর ফরজ, আর ফজরের নামাজ নফল। নফল। আল্লাহর নবী বলছেন, যারা ফজরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, ওরা হলো মুনাফিক। মুনাফিক, মুনাফিক। কারণ মুনাফিকরা ফজরের নামাজ পড়তে পারে না, আসরের নামাজ আসর কেন পড়তে পারে না জানেন? মুনাফিকরা আসরের সময় দুনিয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে হিসাবে ব্যস্ত থাকে। ক্লোজ করার সময় 5টায় দোকান বন্ধ, 5টায় অফিস বন্ধ, ক্লোজিং এর সময় মুনাফিকরা আসর পড়তে পারে না ব্যস্ততার কারণে, অফিসে, গাড়িতে, এই মিটিং সেই মিটিং। মুনাফিকরা ফজর পড়তে পারে না কারণ রাত 2টা-3টা পর্যন্ত গান দেখে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই সেই। পরে ঘুমায় 4টা বাজে, ওঠে সকাল 10টা। পরে বাথরুমে যায়, সিগারেট না খাইলে বাথরুম ক্লিয়ার হয় না। সঠিক নাকি বেটি? সঠিক নাকি বেটি? কিছু কিছু মানুষ গায়ে হুজুরি দিয়ে আল্লাহ সব এলাইতেছে, রাগ করতেছেন? রাসূলের হাদিস, আপনারাই বলেন আপনাদের মসজিদে ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয়? বলেন, বলেন। জুমার নামাজে যদি পুরা মসজিদ ভরে যায়, ফজরের নামাজে তো অর্ধেক হওয়ার কথা, অর্ধেক হওয়ার কথা। তাহলে আমাদের ইমানের অবস্থা এমন কেন? কারণ কি? রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে তারা জীবন দিয়া ভালোবাসছে, মুখে ভালোবাসছে, অন্তর দিয়েও ভালোবাসছে। আমরা মুখে মুখে রাসূলকে ভালোবাসি, অন্তর দিয়া ভালোবাসি না। যদি আমরাও নবীকে অন্তর থেকে, হৃদয় থেকে ভালোবাসতাম, তাহলে আমাদের দেশের মসজিদে ফজরের নামাজেও জায়গা দেওয়া যেত না, যেত না। ঠিক কিনা বলেন? যেই দিন জুমার নামাজের মতো ফজরের নামাজেও মুসল্লি হবে, সেই দিন বুঝবেন যে এদেশের মানুষ ভালো হয়েছে। রাগ করেন না। এই এলাকায় মাহফিল হচ্ছে, এখনো যায় দেখেন বাড়িতে মানুষ কম্বলের ভিতরে বসে বসে সিনেমা দেখতেছে, ফেসবুক চালাইতেছে। আশেপাশের অনেক মানুষ এখনো বিড়ি টানতেছে আর করতেছে। আর দূরের তাকায় গা, আরে হুজুর গো কথা হই না, লাভ নাই, এটি কই বই। হ্যাঁ, দূর মোল্লাকে কোনো কাফেররা এমন বলতো, আবু জেহেলরা বলতো, এই মুহাম্মাদের কথায় কান দিও না, মুহাম্মদ হুয়া মাজনুন, একটা পাগল কন্যা, উযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়া মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনি পাগল না, আপনি পাগল না, আপনাকে
পাগল বলে, ওরাই পাগল। আপনি নবী, ঠিক কিনা বলেন? ইন্নাকা লালা খুলুকিন আযীম, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। নবী গো, আপনাকে যারা পাগল বইলা গালি দিছে তাদের অবস্থা কি হয় আপনি নিজের চোখেই দেখতে পারবেন। আজকে মাশাআল্লাহ মাঝে মাঝে তাকবীর দিতে হয়, বুঝেন? তাকবীর দিলে ঈমান বাড়ে। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবারের ধ্বনি। হামাস যোদ্ধারা দেখছেন গুলি করে আর কি কয়? রাম রাম, শ্রীকৃষ্ণ, ঠাকুর ঠাকুর, কি কয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা ফায়ার করে আর কি বলে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহু আকবারের পাওয়ার যে কত পাওয়ার, এটা যদি আমরা সেই ইমানদার হইতাম তাহলে বুঝতাম। আল্লাহু আকবারের ধ্বনিতে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। তার ধ্বনি, তার তাকবীরের আওয়াজে অত্যাচারী বাদশা গৌর গোবিন্দর প্রাসাদকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশায় দিয়েছে। এত পাওয়ার আল্লাহু আকবারের ধ্বনি। এ কারণে ওয়াজ মাহফিলে আসলে জোরে জোরে তাকবীর, আল্লাহু আকবার। সব সময়, শুধু মাহফিলে না, সব সময় একা একাই বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়, ঠিক কিনা বলেন? তো মুসলমান, যেটা বললাম, শুধু নিজেকে মুসলমান দাবি করলেই হবে না। সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে সেই রাসূলের আখলাক চরিত্র আমাদের মাঝে নাই। আজকে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আমাদের যুব সমাজ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের দেশের তরুণ প্রজন্ম তারা এখন ফজরের নামাজ পড়ে না, রাত 4টা পর্যন্ত জেগে জেগে তারা ফেসবুক চালায়, ফেসবুক চালায়। তারা ফজরের নামাজে যায় না, সকাল 10টায় ঘুম থেকে ওঠে, হাফ প্যান্ট পরে এলাকা দিয়া ঘুরে। আছে কি আছে না? এমন একটা প্রজন্ম যুব সমাজ আছে কি আছে না? তারা চুলের কাটিং দেয় মেসি নেইমারের কাটিং, মনে হয় চুল তেলাপোকায় কাটছে, ইঁদুরে কাটছে। আবার কিছু যুবক আছে এলাকার মধ্যে, দেখবেন চুলের মধ্যে হারপিকের কালার মারে। হারপিক বুঝেন? হারপিক থাকে কই? টয়লেটে। কিছু যুবক দেখবেন চুলের ভিতরে হারপিক কালার করে, নাউজুবিল্লাহ। যুবকদের এখন কাজ হলো টিকটক করা। এই সমস্যাগুলো আমাদের সমাজে আছে কি আছে না? আছে কি আছে না? মুসলমান, এখনো সময় আছে, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? যেই কোরআন থেকে তেলাওয়াত করলাম, সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে আমরা যুবকদেরকে কোরআন শিখাই না, আমাদের সন্তানদেরকে দ্বীন না শিখানোর কারণে। প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এই প্রশ্নের উত্তরগুলো তারাই দিতে পারবে যাদের ঈমানের শক্তি আছে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? মুসলমান, 1 নম্বরে বলেন আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? সেই মহান মাওলায়ে পাকের জবানের কালাম থেকে আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, শুনছেন তো ইনশাআল্লাহ? এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? আমি তেলাওয়াত করেছি, আপনারা শুধু শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের আমল নামায় এক এক হরফে 10 নেকি। তাহলে আমি যতগুলো শব্দ তেলাওয়াত করেছি, 1000কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার বলতে পারবেন? 10,000। ভাই ব্যবসা করে হিসাব নিকাশ ভালো বুঝি, আর আপনারা তো এটাও বলতে পারলেন না। এমনি তো হিসাব ঠিকই বুঝেন, তাহলে এটা বুঝেন না কেন? এক এক হরফে কয় নাকি? 1000কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? যদি 2000 শব্দ তেলাওয়াত করি, 10 দিয়া গুণ দেন, কয় হাজার? যদি 3000 শব্দ তেলাওয়াত করি, 10 দিয়া গুণ দেন, কয় হাজার? 30,000। সুবহানাল্লাহ। এক এক হরফে 10 নাকি। এখানে কি শেষ? এই যে কষ্ট করে মাহফিলে আসছেন, এখানে কি আপনাদের সওয়াবের অঙ্ক শেষ? না না, এই মাহফিলে, এই মজমা, এই অধিবেশনে যারা উপস্থিত
কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই মিললে এক খতম না, এক একজন পার পারসন। সুবহানাল্লাহ বলেন, পার পারসন। তাহলে এখানে আমরা হাজার মানুষ আছি, আল্লাহু আকবার। আবার মা বোনেরা আছে, ঠিক কিনা বলেন? মা বোনরা বলতে পারে, হুজুর আমরাও কি এক খতম করে পেয়েছি সওয়াব? অবশ্যই আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মাহফিলে কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? খুশি নাকি বেজার? কিভাবে এক খতম কোরআনুল কারীমের সওয়াব পেলেন বলতে পারবেন? কিভাবে বলুন তো? শুধু একা আমারে দিয়ে ওয়াজ করেন না, আপনারাও কিছু কইরেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। রাসূলের হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন। আল্লাহু আকবার। কোরআনের মাহফিলে না আসলে সওয়াব পাইতেন? জোরে বলেন, পেতেন? পাইতেন না। আজকের মাহফিলে এসে ঠকছেন নাকি জিতছেন? কেমন জিতছেন? জিতার মতো জিতছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ তাআলা আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, আমাদের দাদা দাদি নানা নানির কবরে পৌঁছে দিন, ঠিক কিনা বলেন? মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে, এখনো যেই মুসলমান কোরআনের মাজমায় আসে নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কেন? এই কোরআন কারো জন্য হাসরের ময়দানে হবে হাসির কারণ, আবার কারো জন্য হবে কাদার কারণ। কথাটা বুঝেন? এই কোরআন কারো জন্য হবে হাসরের ময়দানে রহমত, আবার কারো জন্য হবে গজব। বলতে পারেন, হুজুর কোরআন আবার গজব হইব কেন? কোরআন আবার কান্নার কারণ হবে কেন? কেন আপনি বুঝেন না? রাত 3টা পর্যন্ত জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখতে পারেন, কোরআনের মাজমায় আসতে পারেন না। কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ, ওরা ফুটবল দেখছিল, ক্রিকেট খেলা দেখছিল, নির্বাচনের প্রচারণা করছে রাত জেগে জেগে, কিন্তু কোরআনের মাজমায় আসে নাই। আমি কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিলাম, তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। আমাদের প্রতি কোরআনের হক আছে। কি আছে? কি আছে? এ যুবক, এ মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দিবা? কোরআনের হক হলো, যখন কোরআনের তেলাওয়াত করা হয়, প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হয়ে যায় কোরআনের মাজমায় এসে বসে বসে কোরআন শোনা। শুধু কোরআন শুনলেই কোরআনের হক আদায় হয় না। আল্লাহ তাআলা শুধু কোরআন তেলাওয়াত আর শোনার জন্যই নাজিল করেন নাই। এটা তো কোরআনের হকের ছোট্ট একটা হক। কোরআনের সবচেয়ে বড় হক হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, কোরআনের বিধান কায়েম করা, ঠিক কিনা বলে? মুসলমান যুবক, যদি তুমি কোরআনের পক্ষে কথা না বলো, কোরআনের দাওয়াত না দাও, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচার মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আর ওই বিচার আমাদের মাথা পেতে নেওয়া কোনোদিনই সম্ভব মুসলমান, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আমি এমন একটা সূরা পড়েছি, সূরাটার নাম কি বলতে পারবেন? সূরাতুর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা, আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? এ যুবক, কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমি আল্লাহ তোকে 2টা চোখ দিয়েছি, 2টা কান দিয়েছি, 2টা হাত দিয়েছি, 2টা পা দিয়েছি, কথা বলার জবান দিয়েছি, সুদর্শন একটা চেহারা দিয়েছি। চেহারা পৃথিবীর কোন রাজা বাদশা দিছে? আল্লাহ তাআলা আমাদের চোখের জ্যোতি যদি বন্ধ করে দেয়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই আমাদের চোখের পাওয়ার ফিরিয়ে দিবে। কথা বলুন। আল্লাহ তাআলা যদি আমাদের পা বিকলাঙ্গ করে দেয়, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই আমাদের আসল পা ফিরিয়ে দিবে, নকল পা লাগায় দিবে। হাঁটলেও মানুষ বলবে লোকটা হলো একটা ল্যাংড়া, বিকলাঙ্গ, পঙ্গু, ঠিক কিনা বলেন? তাহলে এত নিয়ামত
নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, এই 3.5 হাত বডির দিকে তাকা, কিভাবে নাফরমানি করস। মসজিদে জামাত হয় আর দোকানে বৈশা বাংলা সিনেমা কিভাবে দেখোস, অথচ মসজিদ থেকে দোকান 100 মিটার দূরে। একামতের আওয়াজও পাওয়া যায়, সূরা পড়ছে ইমাম সাহেব সেটার আওয়াজও পাওয়া যায়। দোকানে বৈশা বাংলা সিনেমা দেখে, কিন্তু মসজিদে যায় নামাজ পড়ে না। এমন মুসলমান এই অঞ্চলে আছে কি আছে না? আল্লাহ তাআলা বলেন, ফাবি আইয়ি আলা, জোরে বলুন, ইরাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দারে, যেই চোখ দিয়া টেলিভিশন দেখতেছস, এই চোখ তো আমি আল্লাহ টেলিভিশন দেখার জন্য দেই নাই, এই চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া দেখে দেখে হেঁটে হেঁটে আমার ঘরে যায় আমাকে সিজদা দিবি। মুসলমান, আমি যে কোরআনুল কারীমের যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরা আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। ওই দিন কেমন মজা হবে। রব, যিনি সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, এই কণ্ঠের যেই কণ্ঠ আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে দিয়েছিলেন। পয়গম্বর দাউদ যখন জবুর তেলাওয়াত করত, সমুদ্র থেকে মাছ লাফায়া লাফায়া জমিনে উঠে যেত। আল্লাহু আকবার। পয়গম্বর দাউদ যখন জবুর তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি উড়া বন্ধ করে জমিনে বেহুশ হয়ে পড়ে যেত। আল্লাহু আকবার। সেই কণ্ঠের মালিক যেদিন আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে এই সূরা তেলাওয়াত করবে। কোন সূরা? সূরাতুর আল্লাহ। সেই দিন আল্লাহ তাআলার জবানে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনে জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করবে। রব, তুমি কি শুনাইলা, কি দেখাইলা, কি তোমার কণ্ঠের জাদু। 50,000 বছর কেটে যাবে, মনে হবে এক মুহূর্ত। জান্নাতের মধ্যে সেই দিন আল্লাহ তাআলার জবানে তারাই কোরআন তেলাওয়াত শুনতে পারবে জান্নাতে, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি গাঞ্জা খাইছে, যারা দোকানে বসে বাংলা সিনেমা দেখছে, যারা সারাদিন 2-3 প্যাকেট বেনসন খাইছে, ওরা আল্লাহর জবানে তেলাওয়াত শুনতে পারবে, ঠিক না? হ্যাঁ, ওরাই তেলাওয়াত শুনতে পারবে। কোরআনের তেলাওয়াত হয় আর বাহিরে যায়া জ্যাকেটের 2 পকেটে হাত দিয়া বাদাইম্মার মতো এই দিক আর ওই দিকে করে আছে কি আছে না? রাস্তায় বাদাম খাচ্ছে, বাদাম কোরআনের মজমায় আসে না, আছে কি আছে না? আরে নসিবে তো থাকতে হবে। রাসূলের হাদিস আমার বানানো কথা না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। রব যাকে পছন্দ করে তাকে দ্বীনের বুঝ দান করে, ঠিক কি না বলে? আর এই দ্বীনের বুঝ পাওয়ার জন্য রবের কাছে দোয়া করতে হয়। কি করতে হয়? যে রব, আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দেন, আপনি আমাকে রোজা রাখার তৌফিক দেন, আপনি আমাকে হজ করার তৌফিক দেন, ঠিক কিনা বলেন? আমি যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত না করি, নামাজ না পড়ি, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? তার ক্ষমতা কি কমে যাবে? না আল্লাহ তাআলার ভোট কমে যাবে? হ্যাঁ, আল্লাহর ভোট কমবে? আল্লাহ তাআলা তোর ভোটের দরকার নাই, কারো নমিনেশনের দরকার নাই, কারো সমর্থনের দরকার নাই, ঠিক কিনা বলেন? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। রব বলে, নবী বলে দেন, আসমান জমিন সৃষ্টি করেছি আমি। কে সৃষ্টি করেছেন? কত রাজা বাদশা আছে আর যায়। ফেরাউন, হামান, কারণ, সাদ্দাত, নমরুদ কত ক্ষমতার অধিকারী ছিলেন, কেউ পৃথিবীতে আছে? আপনাদের এই নবাবগঞ্জের বাংলাদেশের নাম করা শিল্পপতি, বুঝে গেছেন কেটা? নুরুল ইসলাম বাবুল সাহেব মরহুম শুয়ে আছেন কবরে, যার 1 লক্ষের উপরে কর্মচারী। কয় লক্ষ? বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি, এশিয়ার সবচেয়ে বড় যিনি মার্কেট বানিয়েছেন যমুনা ফিউচার পার্ক। আমি তার টেলিভিশন, যমুনা টেলিভিশনে অনেকবার রমজানে প্রতি বছর আমি তেলাওয়াত করি। তিনি যখন অসুস্থ ছিলেন, চায়না থেকে তাকে সুস্থ করার জন্য 12 জন ডক্টর এনেছেন। 12 জন। কতজন? তার কত ক্ষমতা, তার কত দাপট।
মন্ত্রীরা পর্যন্ত তার ভয়ে রাস্তায় দাঁড়ায় থাকতো। কত মন্ত্রী সে পকেটে নিয়ে ঘুরতো, কথা কর। কত পুলিশ ওসি ডিসি তারে সার সার কইতে কইতে মুখের ফেনা তুইলা ফালাইতো। আজকে মরহুম নুরুল ইসলাম বাবুল সাহেবের কবরে গরুতে ঘাস খায়, ছাগলে ঘাস খায়, 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। অর্থ বিত্ত টাকা পয়সা কিছুই নিতে পেরেছে, জনে বলুন পেরেছে। তাহলে কিসের জন্য এত দুনিয়া, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা যৌবন কেন দিয়েছেন? এই যৌবন বয়সটা দিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত, ইবাদত, ঠিক কিনা বলে? যৌবন বয়সটা হলো ইবাদতের মৌসুম, ইবাদতের সঠিক সময় হলো যৌবন বয়স। আর যুবকরা মনে করে যুবক বয়স হলো গাঁজা খাওয়ার বয়স, সিগারেট খাওয়ার বয়স, র্যাকেট খেলার বয়স, ক্রিকেট খেলার বয়স, ফুটবল খেলার বয়স, বাংলা সিনেমা হিন্দি সিনেমা দেখার বয়স, হাফ প্যান্ট পরে ঘোরার বয়স, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবে বাংলা মদ খাওয়ার বয়স। আস্তাগফিরুল্লাহ। যৌবন বয়স আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে তার বেশি বেশি ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? আপনি যৌবন বয়সে যে ইবাদত করতে পারবেন, বৃদ্ধ বয়সে সেই ইবাদত করতে পারবেন না। যৌবন বয়সে 1 ওযু দিয়া 4 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন, 3 ওয়াক্ত পড়তে পারবেন, কিন্তু বয়স 50-এর উপরে গেলে 1 ওয়াক্ত নামাজও পড়া সম্ভব না। কথা বলেন, কথা বলেন। মুসলমান, এতক্ষণ এই কথাগুলো, এই ভূমিকাগুলো কেন দিলাম? এর কারণ হলো আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে যেই কোরআন দিয়েছি, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফিরদেরকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি মক্কার ঘরে ঘরে কোরআনের দাওয়াত নিয়ে যান। কারণ আমি আল্লাহ আপনাকে যেই কোরআন দিয়েছি, এই কোরআন হলো মুমিনের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কোরআন দিয়া আল্লাহ তাআলা নবীকে মক্কায় পাঠালেন আর বললেন, নবী, আপনি কোরআন দিয়া মানুষদেরকে দাওয়াত দেন। কারণ পৃথিবীর মানুষগুলো যদি কোরআন অনুযায়ী না চলে, কোরআন অনুযায়ী যদি তাদের জিন্দেগিকে না সাজায়, তাদের জীবনটাকে যদি না সাজায়, তাহলে পৃথিবীর মানুষরা তারা সঠিক পথে পরিচালিত হতে পারবে না। এই কোরআন হলো আমাদের জন্য একটা গাইডলাইন, কথা বলেন। এই কোরআন হলো আমাদের জন্য একটা গাইড বুক। আল্লাহু আকবার। এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলেন? এ যুবক, এ মুসলমান, আজকে তো আমরা সেই কোরআন পড়তে চাই না, কোরআন শুনতে চাই না, কোরআনের মজমায় আসি না, কোরআনের বয়ান আমরা শুনি না, সেই বয়ান শুনে আমরা আমল করি না। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে। এই কোরআনের জন্য আল্লাহ নবীর সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে, জীবন শহীদ হয়ে গেছে এই কোরআনের জন্য, কোরআনের কথা বলার কারণে। আল্লাহু আকবার। কিন্তু সব কিছু থেকে রব ফারিক করে আপনাকে আমাকে কোরআনের মজমায় এসেছেন। মুমিনের কাছে এটা হলো